পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাজিরা উপজেলার পরেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়নের কাথুরিয়া, মধু, মাধবের কান্দি ও পৈলান মোল্লার কান্দি সহ কয়েকটি গ্রামে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙন শুরু হচ্ছে। সোমবার এক রাতেই ১২টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকায় এখন ভাঙন আতঙ্কে রয়েছে প্রায় ১,০০০ পরিবার। শরীয়তপুর প্রতিনিধি KM রায়হান কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঢাকায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সোমবার এক রাতের মধ্যেই জাজিরার পলেরচর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের ১২টি বসতবাড়ি পদ্মাগর্ভে বিলীন হয়েছে। সেই সাথে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক একর ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। এছাড়াও পূর্ব নাওডোবা ইউনিয়নের মধু, মাতবরের কান্দি ও পৈলান মোল্লার কান্দি সহ প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন আতঙ্কে ২ ইউনিয়নের অন্তত ১০০টি ঘর অন্যত্র সরিয়ে নিয়েছে ভুক্তভোগীরা। ঝুঁকিতে রয়েছে ৪ গ্রামের প্রায় ১,০০০ পরিবার। স্রোত পানিও বৃদ্ধি পাচ্ছে, এ কারণে তো ভাঙনটা সৃষ্টি হতে পারে। গ্রামে প্রায় ১,০০০-এর মতো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। ৪টা গ্রাম অনেক লোক বসবাস করে। ৮-১০টা বাড়ি বিলীন হয়ে গেছে। মানুষ এখন নদী ভাঙার জন্য খুবই অসহায় আছে। আমরা নদীর পাড়ে ভাঙার মানুষ, এখন আঙ্গ একটু সাহায্য মাহায্য দিব, আমরা খাইয়া একটু ভালো থাকতে পারি, যেভাবে সেভাবে কাজ করবেন। আমরা সরকারি থেকে চাইবেন আমাদের বেড়ি বান দিয়ে দেব। এই নদী ভাঙন থেকে যদি রক্ষা না করে, তাহলে আমার মনে হয় আগামীতে আমাদের পুরা পালচর ইউনিয়ন বিলীন হয়ে যেতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া খাদ্য সহায়তা দেওয়ার জন্য PIO এবং স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। খাদ্য সহায়তা হিসেবে যে সহায়তা দরকার তা দেওয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যান এবং PIO-কে নির্দেশনা দিয়েছি এবং পরবর্তীতে খুব দ্রুত ঘটনাস্থল ভিজিট করে তাদেরকে পুনর্বাসন সহ যে সরকারি সহায়তা আছে এটা দিয়ে তাদের পাশে থাকার উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। SATV নিউজ ডেস্ক।